ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণের কণ্ঠধ্বনি মাধুর্য বর্ণন আগে আমরা আস্বাদন করেছি। রাধে বলছেন, হে সখী, যাহার কণ্ঠস্বর মেঘের ন্যায় গম্ভীর, যাহার ভূষণের শব্দ কর্ণকে আকর্ষণ করে, যাহার নর্মবাক্যে অনেক ভঙ্গি আছে, যাহার মুরলীধ্বনি লক্ষ্মী প্রভৃতি স্ত্রীগণের হৃদয় আকর্ষণ করে, সেই মদনমোহন আমার কর্ণের স্পৃহা বর্ধিত করিতেছেন। কণ্ঠের গম্ভীর ধ্বনি, নবঘন ধ্বনি যিনি, যার গুণে কোকিল লাজ পায়, তার এক শ্রুতি কণে ডুবায় জগতের কানে, পুনঃ কান বাহুরি না আয়। কহ সখী কি করি উপায়, কৃষ্ণের সে শব্দ গুণে হরিলে আমার কানে, এবে না পায় কৃষ্ণায় মরি যায়। নূপুর কিঙ্কিণী ধ্বনি, হংস সারস যিনি, কঙ্কন ধ্বনি চটকে লাজায়, একবার যেই শুনে ব্যাপী রহে তার কানে, অন্য শব্দ সে কানে না যায়। সে শ্রীমুখ ভাসিত অমৃত হইতে পরামিত, স্মিত কর্পূর তাহাতে মিশ্রিত, শব্দ অর্থ দুই শক্তি, নানা রস করে ব্যক্তি, প্রত্যক্ষর নর্ম বিভূষিত। সে অমৃতের এক কোণ, কর্ণ চকর জীবন, কর্ণ চকর জিয়ে সেই আসে, ভাগ্যবাসে কভু পায়, অভাগ্যে কভু না যায়, কভু না পায়, না পাইলে মরয়ে পিয়াসে। যেবা বেণু কলধ্বনি একবার তাহা শুনি, জগন্নারী চিত্ত আউলায়, নিবি বন্ধ পরে খসি, বিনামূল্যে হয় দাসী, বাউলি হইয়া কৃষ্ণ পাশে ধায়। যেবা লক্ষ্মী ঠাকুরানী তেহ যে কাকলি শুনি, কৃষ্ণপাশ আইসে প্রত্যাশায়, না পায় কৃষ্ণের সঙ্গ বাড়ে তৃষ্ণা তরঙ্গ, তপ করে তবু নাহি পায়। এই শব্দামৃত চারি, যার হয় ভাগ্য ভারী, সেই কর্ণে ইহা করে পান, ইহা যেই নাহি শুনে, সে কান জন্মিল কেনে, কানা করি সম সেই কান। নবীন মেঘের ধ্বনিকে পরাজয় করিয়া, যাহার কণ্ঠের গম্ভীর ধ্বনি বিরাজমান, যাহার মিষ্ট গানে কোকিল লজ্জা পায়, যাহার সামান্য কিছুমাত্র কর্ণগত হইলেই জগতের কানকে এমন নিমগ্ন করে যে সেই কান আর ফিরিয়া আসিতে পারে না। হে সখী, কৃষ্ণের সেই শব্দগুণে আমার কর্ণ অপহৃত হইয়াছে, এখন তাহা না পাইয়া আমাকে তৃষ্ণায় মরিতে হইতেছে। তাহার নূপুর কিঙ্কিণী ধ্বনি হংস সারস স্বরকে পরাজয় করে, তাহার কঙ্কন ধ্বনি চটক পক্ষীকে লজ্জা দেয়। যাহার কানে একবার উহা প্রবেশ করে, সে অন্য কোনো শব্দকেই কানে প্রবেশ করিতে দেয় না। কৃষ্ণের বচন মাধুরী অমৃত অপেক্ষাও পরম অমৃতময়ী, তাহার আবাস হাস্যরূপ কর্পূর মিশ্রিত, তাহা শব্দশক্তি, অর্থশক্তি ও শৃঙ্গারাদি নানা রসের ব্যঞ্জনা করে, এবং তাহার প্রতি অক্ষর নর্ম অর্থাৎ পরিহাস ভূষিত। সেই অমৃতের এক কোণ মানে এক বিন্দু, কর্ণরূপ চক্রের জীবনস্বরূপ, তাহার আশাতেই কর্ণচক্র জীবিত থাকে। কখনো ভাগ্যবশত উহা প্রাপ্ত হয়, কখনো অভাগ্যবশে উহা পায় না। যখন পায় না, তখন পিপাসায় সে মরণাপন্ন হয়। আবার তাহার বেণুকলধ্বনি একবার শুনিলে জগন্নারীর চিত্ত এলাইয়া অর্থাৎ শিথিল হইয়া পড়ে, নিবিবন্ধ খসিয়া পড়ে, এবং তাহারা বিনামূল্যের
দাসী হইয়া বাতুলিনীর ন্যায় কৃষ্ণের নিকট ধাবমানা হয়। আবার লক্ষ্মী ঠাকুরানী তাহার কাকলিরব শ্রবণ করত প্রত্যাশাপূর্বক কৃষ্ণের নিকট আসিয়াও কৃষ্ণ সঙ্গ না পাওয়ায় তাহার তৃষ্ণা তরঙ্গ বৃদ্ধি পায়। লক্ষ্মী দেবী বেলবনে তপস্যা করছেন কৃষ্ণকে পাওয়ার জন্য, আজও পর্যন্ত তপস্যা করছেন, কিন্তু গোপীগণের আনুগত্যে আসতে পারছে না বলেই কৃষ্ণকে লাভ করতে পারছে না। সেই আশায় তিনি তপস্যা করিয়াও কৃষ্ণকে লাভ করিতে পারেন না। এই চারি প্রকার শব্দামৃত অর্থাৎ বচন, নূপুর কঙ্কর শব্দ, কণ্ঠধ্বনি ও মুরলীধ্বনি ভাগ্যবান লোকের কর্ণেই প্রবেশ করে। যাহার কর্ণে এই শব্দ অমৃত চতুষ্টয় প্রবেশ করে নাই, সেই কানের জন্মই বৃথা, কানাকড়ির ন্যায় তাহা নিরর্থক। প্রভুর ভাব সাফল্য, মহাপ্রভু রাধা ভাব অঙ্গীকার করে এসেছেন, তাই সেই রাধা ভাবেই তিনি বিবাহিত। করিতে ও ইচ্ছে বিলাপ, উঠিল উদ্বেগ ভাব, মনে কাহো নাহি আলম্বন, উদ্বেগ বিষাদমতি, ঔৎসুক্য ত্রাস ধৃতি স্মৃতি, নানা ভাবের হইল মিলন। ভাব সাবল্যে রাধার উক্তি, লীলা সুখে হইল স্ফূর্তি। সেইভাবে পরে এক শ্লোক, উন্মাদের সামর্থ্যে সেই শ্লোকের করে অর্থে, যেই অর্থ নাহি জানে লোক। যে অর্থ লোকজন জানে না, সেই অর্থটা, সেই ভাবটা মহাপ্রভু এদের তুলে দিচ্ছেন। বিল্লমঙ্গলকৃত কৃষ্ণ কর্ণামিতে কিমিহ কৃণুম কস্য ব্রুম কৃতমাশয়, কথয়ত কথামান্য ধন্যামহ হৃদয়েশয়। মধুর মধুর স্মরাকারী মনোনয়নোৎসবে, কৃপণা কৃপণা কৃষ্ণে তৃষ্ণাং চিরং বত লম্বতে। হায়, আমি কি করিব, কাহাকেই বা বলিব? তাহার আশায় যাহা করিয়াছি সেই পর্যন্ত থাকুক, এখন অন্য ধন্য ভালো কথা বলো। কামরূপে তিনি আমার হৃদয়ে শয়ন করিয়াছেন, অতএব কাহার কথা কীরূপেই বা ছাড়িব? সেই মধুর হাস্যমূর্তি মনোনয়নোৎসব স্বরূপ কৃষ্ণে আমার দৈন ভাবময়ী দীনা তৃষ্ণা সর্বদা বৃদ্ধি বরণ করিতেছে, বাড়িতেছে। কুঞ্জ সাজিয়ে রাধে বসে আছেন সখীগণকে নিয়ে, কৃষ্ণ আসছেন, বলছে অন্য কথা বলো। লম্পট আসছে না, ওর কথা বাদ দাও। অন্য কথা বলতে শুরু করেছেন সখীগণ, বলে অন্য কথা বলা যাবে না। কৃষ্ণ হৃদয়ে শুয়ে আছে, মৃদু মৃদু হাসছে, কৃষ্ণ ছাড়া থাকতে পারছি না, অন্য কথা ভালো লাগছে না। এই শ্লোকের এই কৃষ্ণের বিরহে উদ্বেগে মন স্থির নহে, প্রাপ্ত প্রায় চিন্তন না যায়। যেবা তুমি সখীগণ বিষাদে বাউল মন, কারো পুছো কে কহে উপায়। হা হা সখী কি করি উপায়, ক্যা করো কাহা যাও, কাহা গেলে কৃষ্ণ পাও, কৃষ্ণ বিনা প্রাণ মোর যায়। ক্ষণে মন স্থির হয়, তবে মনে বিচার হয়, বলিতে হইল ভাবদাগম। পিঙ্গলার বচন স্মৃতি করাইল ভাবমতি, তাতে করে অর্থ নির্ধারণ। পিঙ্গলার বচন স্মৃতি, পিঙ্গলা বেশ্যা, তিনি বেশ্যাবৃত্তি করতেন। ওই আশাই পরম দুঃখং নৈরাশ্যং পরম সুখং, সেই কথা স্মরণ করিয়া তাহাতে ভাবোদয় করাইয়ার অর্থ নির্ধারণ করিতে লাগিলেন। আশা করা ভালো নয়, আশা করলে যদি তার ফল না হয়, না পায়, তাহলে দুঃখের শেষ থাকে না, কিন্তু আশা না করলে কোনো দুঃখ নাই। এটা আশাই পরম দুঃখ, নৈরাশ্য পরম সুখ। দেখিয়ে এই উপায়ে কৃষ্ণ আশা ছাড়িলে সুখী হয় মন। ছাড়ি কৃষ্ণ কথা অধন্য, কহ অন্য কথা ধন্য, যাতে হয় কৃষ্ণ বিস্মরণ।
কহিতেই হইল স্মৃতি, চিত্তে হইল কৃষ্ণ স্ফূর্তি। সখীরে কহে হইয়া বিস্মৃতে, যারে চাহি ছাড়িতে, সে শুইয়া আছে চিত্তে, কোনো রীতে না পারি ছাড়িতে। কৃষ্ণকে ছেড়ে দেবো? কৃষ্ণ হৃদয়ে শুয়ে আসে, মৃদু মৃদু হাসছে। কৃষ্ণকে ছেড়ে থাকতে পারা যায় না। রাধাবাবের স্বভাব আন, কৃষ্ণে করায় কাম জ্ঞান। কাম জ্ঞানে ত্রাস হইল চিত্তে, কহে যে জগৎ মারে, সে পশিল অন্তরে, এই বৈরী না দেয় পাশরিতে। কৃষ্ণের কথায় কাম জ্ঞান, কৃষ্ণকে কন্দর্পবোধ করায়। মোর মন বাম দিন জল বিনা যেন মিন, কৃষ্ণ বিনা ক্ষণে মরি যায়। মধুর হাস্য বদনে মন নেত্র রসায়নে, কৃষ্ণ তৃষ্ণা দ্বিগুণ বাড়ায়। জল বিনা যেমন মাছ থাকতে পারে না, কৃষ্ণ ছাড়া আমরা থাকতে পারি না। সবসময় কৃষ্ণের চিন্তা হচ্ছে। মধুর হাস্য বদনে মন নেত্রের রসায়নে, কৃষ্ণ তৃষ্ণা দ্বিগুণ বাড়ায়। কৃষ্ণকে পাওয়ার জন্য বাসনা কিন্তু আরও বাড়তেছে। বাম দিনা, বাম ভাব প্রযুক্ত দিন, মন ও নেত্রের রসায়ন স্বরূপ মধুর হাস্য বদনযুক্ত কৃষ্ণের দ্বিগুণ তৃষ্ণা বাড়ায়। হা হা কৃষ্ণ প্রাণনা, হা হা পদ্মলোচন, হা হা দিব্য সদ্গুণ সাগর, হা হা শ্যামসুন্দর, হা হা পীতাম্বরধর, হা হা রাসবিলাস নগর। কাহা গেলে তোমা পাই, তুমি কহ তাহা যাই, এত কহি চলিলা ধাইয়া। স্বরূপ উঠি কোলে করি, প্রভুরে আলে আনিল ধরি, নিজ স্থানে বসাইলা লইয়া। ক্ষণেকে প্রভুর বাহ্য হইল, স্বরূপের আজ্ঞা দিল, স্বরূপ কিছু কর মধুর গান। স্বরূপ গায় বিদ্যাপতি, গীত গোবিন্দ গীত, শুনি প্রভু জুড়াইল কান। এই মতো মহাপ্রভু প্রতিরাত্রি দিনে উন্মাদ চেষ্টিত হয় প্রলাপ বচনে। একদিনে যত হয় ভাবের বিকার, সহস্র মুখে বর্ণে যদি নাই পায় পার। জীব দিন কি করিবে তাহার বর্ণন, শাখাচন্দ্র ন্যায় করি দিগদর্শন। শ্রী গৌরাঙ্গের দিব্য উন্মাদ চেষ্টা বিষয়িনী লীলা বর্ণন করিতে সমুদ্র মুখে অনন্ত শক্তিমান অনন্তদেব সমর্থ নহেন। আমি দিনে শক্তিহীন, নিতান্ত অসমর্থ জীব, সুতরাং সম্যকভাবে গৌরলীলা বর্ণন করিতে সমর্থ হই না। তথাপি দিক নির্ণয় নিরূপণ করিবার জন্য শাখাচন্দ্র ন্যায় মাত্র অবলম্বন করিতেছি। ইহা যেই শুনে তার জুড়ায় মন কান, অলৌকিক গুড় প্রেম চেষ্টা হয় জ্ঞান। অদ্ভুত নিগুড় প্রেমের মাধুর্য মহিমা, আপনি আস্বাদি প্রভু দেখাইলা সীমা। অদ্ভুত দয়ালু চৈতন্য, অদ্ভুত বদান্য, ওইছে দয়ালু দাতা লোকে, নাহি শুনি অন্য। সর্বভাবে ভজ লোক চৈতন্য চরণ, যাহাইতে পাইবা কৃষ্ণ প্রেমামৃত ধন। এই তো কইনু প্রভুর কুর্মাকৃতি ভাব, উন্মাদ চেষ্টিত তাতে উন্মাদ পরাধ। এই লীলা সকলকে রঘুরাতা চৈতন্য স্তবকল্প বৃক্ষে করিয়াছেন প্রকাশ। অনুদ্ঘাট্য দ্বারত্রয় মুরু চ ভিত্তিত্রয় মহু, বিলঙ্গ লিঙ্গচ্চৈ কালিঙ্গি সুরভি মধ্যে নিপতিত। তনুদ্যৎ সংকোচাৎ কমঠ ইব কৃষ্ণ রু বিরহদ। বিরাজন গৌরাঙ্গে হৃদয় উদয়াসমান মদয়তি। বদ্ধ দ্বারত্রয় খোলা হয় নাই, অথচ সেই ঘর হইতে বাহির হইয়া তিনটি প্রাচীন উলঙ্ঘনপূর্বক
প্রাচীর উল্লঙ্ঘনপূর্বক তৈলঙ্গী গাভীদিগের মধ্যে নিপতিত, সমস্ত শরীর সংকোচপূর্বক কৃষ্ণ বিরহে অমঠাকৃতি হইয়া যে শ্রী গৌরাঙ্গ দেব বিরাজ করিয়াছিলেন, তিনি আমার হৃদয়ে উদিত হইয়া আমাকে উন্মত্ত করিতেছেন। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস পঞ্চাকল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।